লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মার্চ মাসের সবথেকে জরুরি আপডেটগুলো নিয়ে চলে এসেছি। মানে টাকা কবে ঢুকবে, নতুন আবেদনকারীদের কি করতে হবে। চলুন এই সব কিছু নিয়ে চট করে আলোচনা করে নেওয়া যাক। তো সবার আগে যে প্রশ্নটা সবার মনে আসছে সেটা হলো মার্চ মাসের টাকাটা অ্যাকাউন্টে ঢুকছে কবে। চিন্তা নেই, এর উত্তরটাই আমরা সবার আগে দেব, কারণ রাজ্য সরকার ফাইনাল ডেট কিন্তু জানিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই তো টাকার অঙ্কটা বেড়ে গেছে। মানে জেনারেল ক্যাটাগরির জন্য এখন পাওয়া যাচ্ছে ১৫০০ টাকা, আর SC/ST ক্যাটাগরির জন্য ১৭০০ টাকা। মার্চ মাসেও কিন্তু এই একই মানে নতুন হারেই টাকাটা পাওয়া যাবে। আচ্ছা, এবার আসল কথায় আসা যাক, মানে তারিখগুলোয়। ১ মার্চ থেকে কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস সেটা শুরু হয়ে যাচ্ছে। তার মানে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা দেখা যেতে পারে। আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হবে ৩ থেকে ৫ই মার্চের মধ্যে। এখন একটা বড় প্রশ্ন হলো, এই টাকাটা ঠিক কারা পাচ্ছেন আর কোন অর্ডারে পাচ্ছেন। চলুন এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক, কারণ এখানে কিন্তু পুরনো নতুন সবার জন্য খবর আছে। এই প্রকল্পটা যে ঠিক কত বড় তাই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। ভাবুন একবার, মোট সুবিধাভোগী প্রায় ২,৪১,০০,০০০। আর এর সাথে নতুন করে যোগ হয়েছেন প্রায় ৭,৭২,০০০ আবেদনকারী, যারা তাদের প্রথম পেমেন্টের অপেক্ষায় আছেন। সরকার থেকে জানানো হয়েছে যে টাকাটা কিন্তু একবারে সব জেলায় দেওয়া হচ্ছে না। প্রথম পর্যায়ে মানে ফার্স্ট ফেজে মোট ১১টা নির্দিষ্ট জেলায় টাকা দেওয়ার কাজটা শুরু হবে। তো এই প্রথম ধাপে কোন কোন জেলায় ৩ থেকে ৫ই মার্চের মধ্যে টাকা ঢুকছে লিস্টে একবার দেখে নেওয়া যাক। বাঁকুড়া, বীরভূম, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার আর উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলোর বাসিন্দারা আগে টাকা পেতে চলেছেন। এবার একটা খুব জরুরি অংশে আসা যাক, বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন, যারা এখনও টাকা পাননি বা যাদের স্ট্যাটাসে কোনো সমস্যা দেখাচ্ছে, তাদের জন্য এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই একটা দারুণ খবর, প্রায় ৭,৭২,০০০ নতুন আবেদনকারী, যাদের স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস টু স্টার্ট দেখাচ্ছিল কিন্তু ফেব্রুয়ারিতে টাকা ঢোকেনি, তাদের চিন্তা করার আর কোনো কারণ নেই। জানানো হয়েছে মার্চ মাস থেকেই তাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। কিন্তু যদি কারোর অ্যাকাউন্টে ভ্যালিডেশন এরর, অ্যাকাউন্ট ক্লোজড বা ব্যাংক অ্যাকাউন্ট ব্লকড এই ধরনের কোনো সমস্যা দেখায়, তাহলে কি করতে হবে? এই প্রবলেমগুলো কিন্তু অনেকেই ফেস করছেন। এর একটা সহজ সমাধান আছে। সবার আগে দেখতে হবে সমস্যাটা ঠিক কী। সেটা জানার পর আর একদম দেরি না করে সোজা স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। ওখানকার অফিসাররা যা যা ডকুমেন্ট আবার জমা দিতে বলবেন সেগুলো দিলেই কিন্তু সমস্যাটা মিটে যাবে। চলুন এবার একটু বড় ছবিটা দেখি, মানে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা রাজ্যের জন্য ঠিক কতটা বড় আর এর প্রভাবটাই বা কী। জাস্ট সংখ্যাটা একবার ভাবুন, ২,৪১,০০,০০০। বর্তমানে রাজ্যের এতজন মহিলাই প্রকল্পের সরাসরি সুবিধা পাচ্ছেন। এটা যে দেশের অন্যতম বড় একটা সোশ্যাল সিকিউরিটি স্কিম, তা নিয়ে কোনো সন্দেহই নেই। আর এখানেই শেষ নয়, সম্প্রতি এ প্রকল্পের আওতায় আরও প্রায় ২০,৬২,০০০ মহিলাকে নিয়ে আসা হয়েছে। মানে এর পরিধি কিন্তু বেড়েই চলেছে। এখানে একটা বিষয়ের উল্লেখ না করলেই নয়, সূত্র অনুযায়ী একটা বিশ্লেষণ উঠে আসছে যে এই ভাতা বৃদ্ধিকে অনেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে দেখছেন। এটা কিন্তু সম্পূর্ণই সূত্রের পর্যবেক্ষণ, যা আমরা শুধু এখানে তুলে ধরছি। আচ্ছা, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, অন্যান্য সরকারি ভাতা নিয়েও একটা ছোট্ট কিন্তু দরকারি আপডেট আছে। চলুন এক ঝলকে সেটাও জেনে নেওয়া যাক। যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা পান, তাদের মার্চ মাসের টাকাটা ৮ থেকে ৯ মার্চের মধ্যে দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রত্যেক মাসের মতো এ মাসেও মোটামুটি এই নির্দিষ্ট সময়ে টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, লক্ষ্মীর ভাণ্ডারের মতো এত বড় মাপের একটা প্রকল্প, যেটা রাজ্যের কোটি কোটি মহিলার হাতে সরাসরি টাকা পৌঁছে দেয়, সেটা একটা রাজ্যের অর্থনীতি আর সমাজ ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।